হ্যালো গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখেন আমার ছেলে কি দুষ্টামি করতেছে ঘুমে থেকে উঠে। দেখেন আমি বিছানা ভাঁজ করে নিয়েছি। এখন বলতেছে, মা আমি শুব। আমাকে দিলে খাটে শখ হয় না, আমি এখানে শুব। দেখেন কম্বল নিয়ে কীরকম করতেছে, মানে মেলতেই পারতেছে না। দেখেন এখানে যে শুয়ে পড়তেছে, বলতেছে তোমার ঠান্ডা লাগতেছে না? কয় না, লাগে না। এদিকে আমি এই যে বিছানাটা ভাঁজ করে এদিকে আমি যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে নিয়ে আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাই। দেখেন, বলেন তো এটার ভিতরে কী আছে? আসলে আমি দেখিয়ে দেবো। এটার ভিতরে কোয়েল পাখি আছে। কার কার পাখি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। দেখেন পাখিকে আমি খাদ্য দিয়ে দেবো। পাখি ডিম পেড়েছে। এই যে এখন আর যাবতীয় কাজ সেরে এখন এই যে ছেলের জন্য লুডুস রান্না করে নেব, স্যুপ বানিয়ে নেব। ওটার ভিডিও দেওয়া হয়নি। এদিকে এই যে আমি কাপড় চোপড় ভিজিয়ে নিচ্ছি। আসলে আমাদের এদিকে প্রচুর টিউবওয়েলে আয়রন। আমরা এই যে ফিল্টারের পানি ব্যবহার করি। নইলে আমি কাপড় ধুয়ে নিয়ে এসেছি পাগার থেকে, মানে পুকুর থেকে। ওটা আর আমার ভিডিও নেওয়া হয়নি, আর অন্য দিন দিয়ে দেব। দেখেন আমাদের এদিকে আরেকটা জিনিস দেখায়। এদিকে অনেকেই, মানে গ্রামের বেশিরভাগ মহিলা মানুষ, পুরুষ মানুষ সবাই যে বাঁশের কাজ করে, বাঁশের জিনিসপত্র বানায়। যদি ভিডিও চান অন্য আরও ভিডিও দেব বাঁশের, মানে নানান জিনিসপত্র। এদিকে যে আমি দেখেন রান্না করতে চলে এসেছি। আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, মানে চাল ধুয়ে দিয়ে। এখন এদিকে আমি এই যে তরকারি কেটে নিচ্ছি। আজকে আমি রান্না করব শসা, আলু, সিম দিয়ে পাঙ্গাস মাছ। শসাটাকে যে সিলিয়ে কেটে নেব। আপনাদের কাছে শারমিনের ব্লগ কী রকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যাই। এখানে আমার তরকারি কাটা হয়ে গেছে। এদিকে আমি যে চুলায় মাছটা ভেজে নিচ্ছি। আমার ভাতটা হয়ে গেছে। সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। দেখেন আমি কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলা দিয়ে দেব। এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আদা জিরে বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার ঢাকনা গুছিয়ে নিয়ে এরকম করে আমি বেশ কয়েকবার কষিয়ে নেব ভালো করে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে আবার দিয়েছিলাম, আবার কষিয়ে নিয়েছি। এখন আমার ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম করে আবার আমি ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নেব। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা দেব। দেখেন আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকনাতে ঢেকে আর একটু মানে তরকারিটা এই যে রান্না করে নেব।
আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।